আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দেয়া বলেন, রে উম্মত, ও সাহাবায়ে কেরাম শোনো, পেট ভরে খাওয়াতে হবে এমনটা শর্ত নয়। যদি এক ঢোক দুধ অথবা একটা খেজুর দ্বারা ইফতারি করানো হয়, তাইলে তার আমলনামার ভিতরে উল্লিখিত সওয়াব সে পেয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি অন্য কাউকে পরিতৃপ্ত করে ইফতারি খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে এই সওয়াব তো দিবেনই। পাশাপাশি নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আমি বিশ্ব নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, ও এলাকার মা বোনেরা আমার, বড় বরকতের মাস আমাদের মাথার উপরে। নবীজি বলেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু নাজাত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের জন্য, মাঝের দশক হলো মাগফিরাতের জন্য, শেষ দশক হলো নাজাতের জন্য। নবীজি বলেন, মান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি তার কর্মচারীর কাজকে, ডিউটিকে হালকা করে দিবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কর্মচারীর ডিউটি ছিল 12 ঘন্টা, আপনি বলেন এখন রমজান মাস, এই জন্য তোমার ডিউটি হলো 8 ঘন্টা, 4 ঘন্টা কমায় দিলেন। তা আল্লাহ আপনার আমার প্রতি দয়াবান হবেন, আল্লাহ আমাদের পিছনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের মাথার উপরে। আমি আজকে সেই মাসটাকে সামনে নিয়ে কোরআনুল কারীমের সিরিয়ালের 2 নম্বর সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, সূরার ভিতরে 286টি আয়াতে কারিমা, 40টি রূকু। এত বড় সূরা কোরআনের ভিতরে আর নাই। সূরার নাম সূরাতুল বাকারা, সূরাটা মাদানী সূরা। সেই সূরার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং 66 নম্বর সূরা 28 পারার সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরাতুত তাহরিম হলো মাক্কি আর সূরাতুল বাকারা হলো মাদানী। তাইলে এখন আমাকে মাক্কি আর মাদানী বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যে সূরা বা আয়াতগুলো মদিনা বা মদিনার আশপাশ অঞ্চলে নাযিল হয়েছে, এগুলোকে মাদানী বলা হয়। যেই সূরা বা আয়াতগুলো মক্কা বা মক্কার আশপাশ অঞ্চলে নাযিল হয়েছে, এগুলোকে মাক্কি বলা হয়। কোন তাফসীরকারক বলেন, যেই সূরা বা আয়াতগুলো নবীজির হিজরতের আগে নাযিল হয়েছে, এগুলো হলো মাক্কি। যেই সূরা বা আয়াতগুলো নবীজির হিজরতের পরে নাযিল হয়েছে, এগুলো হলো মাদানী। তাহলে আমার ভাইরা আসুন, আমি যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটা সম্পূর্ণ মাদানী সূরা, নবীজির হিজরতের পরে নাযিল হয়েছে। এজন্য এক কথায় বলা যায়, রমজানের রোজা ফরজ হয়েছে হিজরতের 2য় বছর শাবান মাসে। সূরাতুল বাকারার এই 183 নম্বর আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। আই ফরিজা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে এই রোজা তোমাদের পরবর্তী উম্মতের জন্য ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাবীর হয়ে যেতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন এই আয়াতটার একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাচ্ছি। আল্লাহ পাকের দয়া মায়া কত বেশি দেখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به أو أجزى به وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে বিশ্বনবীর উপর দরুদ ইব্রাহিম পড়ো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर इमाम कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु हादिरी अल्लाहु नादिरी अल्लाहु शाहिदी अल्लाहु माई শহীদের খোলা উত্তরপাড়া বাইতুল্লাহ পাঞ্জেগানা মসজিদ ও যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ দুয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান সুপ্রিম কোর্ট বাংলাদেশ ও সাবেক সভাপতি ঢাকা আইন ডিভিশন, মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট ইকবাল হোসেন পিপি ঢাকা জেলা, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মোর্শেদ আহমদ বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান সাধারণ ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ বাবুল মিয়া, আজকের মাহফিলের সম্মানিত সার্বিক সহযোগিতায় যারা ছিলেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, জনাব মোহাম্মদ নাজমুল কবির খোকন সহ অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, নেহায়েত কাবিল ইহতিরাম জাতির কর্মদার, জাতির মাথার মুকুট, জাতির আধ্যাত্মিক রাহবর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিন আযম, প্রাণপ্রিয় কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসার স্নেহের ছাত্র বাবারা, কচিকাচা নিষ্পাপ সন্তান তুল্য সোনামণিরা, পর্দার আড়ালে আলোচনা শ্রবণরত অত্যন্ত নম্রভদ্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানশীল মা ও বোনেরা, মহান আরশের মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে এই পবিত্র মাহে শাবানের 28তম রজনীতে কোরআনের আকর্ষণ নিয়ে, রাসূলের প্রেম নিয়ে, মহান আল্লাহ পাকের ভয় নিয়ে, উলামায়ে কেরামের ভালোবাসা নিয়ে চাতক পাখির মতো 10 মায়ের 10 সন্তানকে মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে জোরে সোরে জবান খুলে দিল উজাড় করে মর্দে মুজাহিদের মতো একবার কালিমাতুশ শুকর আদায় করেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে উপনীত। আমাদের মাথার উপরে মাহে রমজান একেবারে কাছাকাছি। এই মুহূর্তে কিছু দ্বীনি কথা এবং পবিত্র মাহে রমজানের করণীয় আমল সম্পর্কে কিছু
আলোচনা করার দরকারও আছে, আমল করার দরকারও আছে, শোনারও দরকার আছে। আছে না নাই? জোরে বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আখিরি শাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিক দিয়ে উনি আমাদেরকে নসিহত করেছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন মুওয়াসাতুন শাহরুস সাবর। নিশ্চয়ই তোমাদের উপরে এমন একটা মাস ছায়া হিসাবে আগমন করতেছে, যে মাসটা বড় বরকতময় মাস, যে মাস সবরের মাস, সহনবতীর মাস, ধৈর্যের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতকে ফরজের সমপরিমাণ মর্যাদা দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। এক একটা ফরজকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করেছেন। এই মাস এমন এক মাস, নবীজি বলেন, মান আফতারা সায়মান, এই মাসে যদি কোনো ব্যক্তি অন্য কাউকে, অন্য কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার আমলনামার ভিতরে একটা গোলাম আজাদ করার সওয়াব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রত্যেকে এমন সামর্থ্য রাখে না যে মানুষকে পেট ভরে খাবার খাওয়াবে। আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দেয়া বলেন, রে উম্মত, ও সাহাবায়ে কেরাম শোনো, পেট ভরে খাওয়াতে হবে এমনটা শর্ত নয়। যদি এক ঢোক দুধ অথবা একটা খেজুর দ্বারা ইফতারি করানো হয়, তাইলে তার আমলনামার ভিতরে উল্লেখিত সওয়াব সে পেয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি অন্য কাউকে পরিতৃপ্ত করে ইফতারি খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে এই সওয়াব তো দিবেনই, পাশাপাশি নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আমি বিশ্ব নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, ও এলাকার মা বোনেরা আমার, বড় বরকতের মাস আমাদের মাথার উপরে। নবীজি বলেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু নাজাত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের জন্য, মাঝের দশক হলো মাগফিরাতের জন্য, শেষ দশক হলো নাজাতের জন্য। নবীজি বলেন, মান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি তার কর্মচারীর কাজকে, ডিউটিকে হালকা করে দিবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কর্মচারীর ডিউটি ছিল 12 ঘন্টা, আপনি বলেন এখন রমজান মাস, এই জন্য তোমার ডিউটি হলো 8 ঘন্টা, 4 ঘন্টা কমায় দিলেন। তা আল্লাহ আপনার আমার প্রতি দয়াবান হবেন, আল্লাহ আমাদের পিছনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের মাথার উপরে। আমি আজকে সেই মাসটাকে সামনে নিয়ে কোরআনুল কারীমের সিরিয়ালের 2 নম্বর সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, সূরার ভিতরে 286টি আয়াতে কারিমা, 40টি রূপ। এত বড় সূরা কোরআনের ভিতরে আল্লাহ। সূরার নাম সূরাতুল বাকারা, সূরাটা মাদানী সূরা। সেই সূরার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং 66 নম্বর সূরা 28 পারার সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরাতুত তাহরিম হলো মাক্কি, আর সূরাতুল বাকারা হলো মাদানী। তাই এখন আমাকে মাক্কি আর মাদানী বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যে সূরা বা আয়াতগুলো মদিনা বা মদিনার আশপাশ অঞ্চলে নাযিল হয়েছে, এগুলোকে মাদানী বলা হয়। যেই সূরা বা আয়াতগুলো মক্কা বা মক্কার আশপাশ অঞ্চলে নাযিল হয়েছে, এগুলোকে মাক্কি বলা হয়। কোন কোন তাফসীর কারক বলেন, যেই সূরা বা আয়াতগুলো নবীজির হিজরতের আগে নাযিল হয়েছে, এগুলো হলো মাক্কি। যেই সূরা বা আয়াতগুলো নবীজির হিজরতের পরে নাযিল হয়েছে, এগুলো হলো মাদানী।
তাহলে আমার ভাইরা আসুন, আমি যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটা সম্পূর্ণ মাদানী সূরা, নবীর হিজরতের পরে নাযিল হয়েছে। এজন্য এক কথায় বলা যায় রমজানের রোজা ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় বছর শাবান মাসে। সূরাতুল বাকারার এই 183 নম্বর আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। আই ফরিজা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে এই রোজা তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদাবীর হয়ে যেতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন এই আয়াতটার একটু ব্যাখ্যার বিশ্লেষণের দিকে যাচ্ছি। আল্লাহ পাকের দয়া মায়া কত বেশি দেখে। জান্নাতের গেটে একটা লাইন লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত গাযবি, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া আমার গুসার উপর প্রবল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া বেশি, গুসা কম। কথা ঠিক না? এজন্য আল্লাহ কত মায়া জড়িত কণ্ঠে আমাদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও ঈমানদার বান্দা বান্দীগণ, ও বন্ধু, তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে আহ্বান করেছেন। আল্লাহ আমাদেরকে জালেম বলে আহ্বান করে নাই, আল্লাহ আমাদেরকে পাপিষ্ঠ বলে আহ্বান করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ। এ যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া কত বেশি দেখেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দুইজন বান্দাকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। ফয়সালা হওয়ার সাথে সাথে একজন বান্দা জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে, আরেকজন বান্দা এক এক কদম গিয়ে গিয়ে শুধু পেছনের দিকে তাকায়, সামনে তার কদম চলে না, সামনের দিকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও বান্দা, জাহান্নামের ফয়সালা হওয়ার পর তুমি জাহান্নামের দিকে এভাবে দৌড়াচ্ছ কেন? ওই বান্দা ডাক দেয়া বলবেন, আল্লাহ, দুনিয়াতে আপনার কোনো হুকুম পালন করতে পারিনি, শুধুমাত্র আপনার হুকুম পালনার্থে আমি জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ বলবেন, দাঁড়াও। দ্বিতীয় বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, তুমি এক এক কদম সামনে গিয়ে পেছনের দিকে তাকাও, তোমার কদম জাহান্নামের দিকে বাড়ে না, ব্যাপার কি? ওই বান্দা ডাক দেয়া বলবেন, আল্লাহ, দুনিয়াতে শুনেছি মাওলা তোমার 100 দয়া রয়েছে, ইন্না লিল্লাহি মিআতু রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 100 দয়া আছে। এর মধ্য থেকে মাত্র একটা দয়াকে সারা পৃথিবীর মানব দানব পশু পাখির মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছে। এই একটা মায়ার অংশ পাওয়ার পর পৃথিবীর আজকে মা সন্তানের প্রতি কত মায়া, সন্তান মা বাবার প্রতি কত দয়া, কত মায়া, পশু পশুর প্রতি মায়া, পাখি পাখির প্রতি কত মায়া। এ বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন 99টা দয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের দিলের মধ্যে স্টক রেখেছেন। হাদিস শরীফে সাক্ষী দেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া আখারাল্লাহু 99 রাহমাতান, আল্লাহ রাব্বুল আলামিন 99টা দয়া আল্লাহ স্টক রেখেছেন।
ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। ওই সমস্ত দয়াগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বান্দাবান্দির প্রতি দয়া করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আরে বনি আদম, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার দয়া মায়ার কারণে আমি তোমাদের উভয়ের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহর দয়া মায়া কত বেশি। পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ ডাক দেয়া বলেন, প্রভু আপনি ঘুমান না কেন? আল্লাহ আপনার চোখে ঘুম নাই কেন? আপনি ঘুমান না কেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তন্দ্রা জান না, আল্লাহ ঘুমান না। কথা ঠিক না বেঠিক জোরে বলে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আরে পয়গম্বর, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ঘুমাই না। কারণ আমি আল্লাহ যদি ঘুমায়া যাই আর এই মুহূর্তে যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহকে আহ্বান করতে থাকি, ডাকতে থাকি, তখন আমার ওই বান্দার ডাকে সাড়া দিবে কে? জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আল্লাহর দয়া মায়া আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ পাকের দয়া কত বেশি। কিতাবের মধ্যে আসছে, মাজালিসুল আবরার নামক কিতাবে আসছে, আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি উনি কি মাজালিসুল আবরার নামক কিতাবে লেখেন, এক আল্লাহর বান্দা দ্বীপের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত শুরু করে দিল। আল্লাহ ওই বান্দার জন্য এই দ্বীপের মধ্যে কুদরতি ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, একটা আনার গাছের ব্যবস্থা করে দিলেন। পিপাসা লাগলে পানি পান করে, ক্ষুধা লাগলে আনার খায়, আর এইভাবে 500 বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? কত বছর? 500 বছর পর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, ওগো রব্বে কারীম, একদিন তো আমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী বিষা নিয়ে আসে নাই, কথা ঠিক না বেঠিক জোরে বলেন? পৃথিবীতে কেউ থাকতে পারেনি, কেউ পারবে না। কুজা মূসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামানি। কোথায় নমরুদ বাদশা? সারা পৃথিবীর বাদশাহী করেছে। কোথায় সুলাইমান পয়গম্বর? সারা পৃথিবীর বাদশাহী করেছেন। কিন্তু একদিন খালি হাতে কবরের দিকে রওনা করেছেন, কথা ঠিক না? বাদশা যুলকারনাইন, ওয়াসআলুনাকা আন যিলকারনাইন, কোরআনুল কারীমের মধ্যে বাদশার ঘটনা আসছে। মৃত্যুর পূর্বে উনি ওনার ছেলেদেরকে, ওনার পাশে যারা ছিলেন তাদেরকে ওসিয়ত করে গেলেন, আমি যখন মারা যাব, আমার জীবনের সম্মানের কাফনের কাপড় যখন আমার শরীরে পেঁচাইবা, তখন আমার হাতগুলো বাহিরে রেখে। ছেলেরা ডাক দেয়া বলেন, আব্বা, এমন ওসিয়ত তো কেউ করেন, আপনি এমন ওসিয়ত কেন করলেন? বাদশা যুলকারনাইন ডাক দেয়া বলেন, ও ছেলেরা, আমার হাতগুলো দেখে তাম পৃথিবীর মানুষ নসিহত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। আমি যুলকারনাইন তাম পৃথিবীর বাদশাহী করার পরেও আমি যখন কবর দেশে রওনা করলাম, তখন আমি একেবারে খালি হাতে কবর দেশে রওনা করেছি। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে তোর কিছুই যাবে না। 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত মাটি পাবি, পাবি না তুই বিছানা। রঙিন পৃথিবী চালিতে হইবে,
সাদিরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে রে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। তাইলে বোঝা যায় এই পৃথিবীর জমিনে একদিন সবাইকে ছেড়ে অন্ধকার কবরের দিকে যেতে হবে। কথা ঠিক না বেঠিক জোরা বলে? আল্লাহু আকবার। আজকে প্রধানমন্ত্রী আজকের প্রধান মেহমান জনাব সাইফুল ইসলাম খোকন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরো অনেক অতিথিবৃন্দরা আসছেন। অনেক ব্যস্ততার ভিতরে ওনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। খুশি না বেজার ধরে বলেন আল্লাহ ওনাদের হায়াতে বারাকা দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ ওনাদের আশা ভরসা এবং যতক্ষণ সময় পর এই দিনই পরিবেশে থাকবেন সবগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আজীবন দিনই পরিবেশে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? ওই যে বলছিলাম মাজালিসুল আবরার নামক কিতাবের মধ্যে ওই বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ একদিন তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করাই লাগবে। যেদিন আমার মরণ হয় আমার মৃত্যুর যেন সেজদারত অবস্থায় হয় এবং কিয়ামত পর্যন্ত যেন আমার লাশটা সেজদারত অবস্থায় অব্যাহত থাকে। কিতাবের মধ্যে আসছে এখনো পর্যন্ত ওই আল্লাহর বান্দা সেজদারত অবস্থায় আছে। আল্লাহ দোয়া কবুল করেছে। কিয়ামত যখন কায়েম হবে আল্লাহ ওই বান্দারে উঠাবে। আল্লাহ বলেন ইয়া ইবাদি উদখুলিল জান্নাতা বিরহমাতি। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ওরে বান্দা আমি আল্লাহর দয়া মায়ার দ্বারা তুমি আমার জান্নাতে ঢুকে যাও। ওই বান্দা মনে মনে চিন্তা করবে, আমি যে আল্লাহর জান্নাতে যাব আল্লাহর দয়ার দ্বারা। আমি যে 500 বছরের ইবাদত করলাম, আমার ইবাদতের কথা তো আল্লাহ কিছু উল্লেখ করলেন না, আমার ইবাদত গেল কই? এই বান্দার মনের কল্পনা জল্পনা আমার আল্লাহ বুঝেন কি বুঝে না? ধরে বলেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তর্যামী, অন্তর খবর জানেন। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডাক দেয়, বলেন ও ফেরেশতারা আমার ওই বান্দাকে জাহান্নামের আশপাশ দিয়ে একটু ঘুরায় নিয়ে আসে। এত দূরে দিয়ে ঘুরাইবা যেখান থেকে জাহান্নামের দূরত্ব 500 বছরের রাস্তা। যে মাত্র তাকে নিয়ে ঘুরতে আরম্ভ করলেন জাহান্নামের ভেতর থেকে একটা গরম বাতাস জারি হয়ে গেল। ওই গরম বাতাস যখন বান্দার শরীরের মধ্যে লেগে যায়, বান্দার কলিজা শুকিয়ে যায়, বান্দা পানি পানি বলে চিৎকার করতে লাগলো। আমার আল্লাহর একজন ফেরেশতাকে ডাক দেব, ও ফেরেশতা আরেক গ্লাস পানি নিয়ে তুমি আমার বান্দার সামনে উপস্থিত হয়ে যাও। ওই বান্দা তোমার পানি দেখলে সে পাগল পারা হয়ে যাবে পানি পান করার জন্য। তুমি বলবা আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। মনোযোগ আছে নাকি? কত? 500 বছরের ইবাদত। 500 বছরের ইবাদত দিয়ে ওই বান্দা এক গ্লাস পানি পান করে তার পিপাসার যন্ত্রণা মিটাবেন। এবার ফেরেশতারা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, বুনিয়াদম তোমার আমল নামক অ্যাকাউন্ট তো একেবারে খালি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তোমার আমল নামার ভিতরে কোনো নেক আমল নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে হাজার হাজার গ্লাস পানি পান করাইলাম, কুদরতি আনার গাছের আনার খাওয়াইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরে কত দামি দামি যন্ত্র ফিট করেছি। যদি আপনাকে বলা হয় আপনার 2টা চোখ আছে, একটা চোখ আপনি দিয়ে দেন, আপনাকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। আপনি বলবেন আমার প্রধানমন্ত্রীর দরকার নাই, কারণ আমার আল্লাহর দেওয়া একটা চোখের দাম প্রধানমন্ত্রী তো আরো অনেক কোটি গুণে বেশি। তা ঠিক না বলে যাও। আপনার 2টা কিডনি, আল্লাহর কি কুদরত দেখেন। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ ডবল দিয়েছে, স্পিয়ার দিয়েছে। একটা চোখ নষ্ট হয়ে গেলে আরেকটা চোখ দিয়ে জীবনযাপন। একটা হাত যেন নষ্ট হয়ে যায় কোনো কারণে আরেকটা হাত দিয়ে জীবনযাপন করতে হবে।
একটা পা যদি নষ্ট হয়ে যায় আরেক পায়ে ভর করে স্কিনের উপর ভর করে সে জীবন যাপন। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বান্দা যখন দেখবি আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলেছেন, এই বান্দা কোনো উপায় না পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে কান্নায় রত হয়ে যাবে আর ডাক দেয়া বলবেন, আল্লাহ আমার বুঝে আসছে আমি আমার ইবাদতের দ্বারা জান্নাতে যেতে পারবো না, যদি তোমার দয়া মায়া না হয় আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেয়া বলবেন, ইয়া ইবাদি, এ আমার বান্দা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার দয়ার দ্বারা তোমার জন্য আবারও জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় আল্লাহর দয়ার দরকার আছে না নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের প্রথম 10টা দিন দয়ার জন্য বাজেট করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মায়া জড়িত কণ্ঠে ডাক দিয়া বলেন, ও ঈমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। সিয়াম সওমের বহু বচন। সওম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা, বর্জন করা, ছেড়ে দেওয়া। শরীয়তের পরিভাষায় সওম বলা হয় সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার এবং যৌন ক্ষুধা নিবারণ করার থেকে বিরত থাকার নাম হলো সওম, রোজা। তবে এটা হলো শরীয়তগত রোজা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রোজাকে যদি তুমি রোজার মতো করতে চাও, রোজার পরিপূর্ণ জাযার পুরস্কার যদি তুমি প্রাপ্ত হতে চাও, তাহলে তোমাকে 6টা শর্ত সাপেক্ষে রোজা রাখতে হবে। কয় শর্ত? জোরে বলে, কয় শর্ত? 6 শর্ত। 1 নাম্বার হলো রোজা রাখার পর চোখের দ্বারা কোনো গুনার কাজ করা যাবে না, চোখের ছিদ্র বন্ধ করে দিতে হবে। 2 নাম্বার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জবানের ছিদ্র বন্ধ করে দিতে হবে। জবান দিয়া গীবত শিকায়াত করা যাবে না, মানুষের সমালোচনা করা যাবে না। এখন তো দেখা যায় রোজা রাখার পর চায়ের দোকানে টিভি লাগায় বসে বসে একজন আরেকজনের গীবত শিকায়াত শুরু করে দেয়। এই চায়ের দোকানগুলো হলো ছোটখাটো একটা সংসদ ভবন, এখানে বৈশা বৈশা যত অনর্থক নিরর্থক কথাবার্তা, যে এই সমস্ত কথাবার্তা নাই জগতের কোনো ফায়দা আছে, পরজগতের কোনো লাভ আছে, কোনো লাভ নাই। এই না বলে, এই সমস্ত কথাবার্তা না বলে যদি একবার সুবহানাল্লাহ বলতো, তাহলে তার আমল নামার ভিতরে এমন একটা জান্নাতের ভিতরে এমন একটা বৃক্ষরোপণ হয়ে যেত, যে বৃক্ষের ছায়া অতিক্রম করার জন্য একটা আরবি ঘোড়া 500 বছর দৌড়ে অতিক্রম করতে সক্ষম হতো না। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা তো 2-4 জন একসাথে বসলে সময় কাটানোর জন্য আরেকজনের গীবত শেখায় শুরু করে। এরা শুরু করো বাজার জমায় দেয়, কথা ঠিক না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্ভোগ ওই সমস্ত পুরুষ এবং নারীদের জন্য যারা সামনাসামনি অথবা পশ্চাতে মানুষের গীবত শিকায়াত করে। এই শহীদের খানা এলাকার মা বোনেরা আমার, এ যুবক বন্ধুরা আমার, বুড়া বাবারা আমার, খুব খেয়াল করে শোনো। আল্লাহর হাবিব বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজের রজনীতে তিনি দেখলেন ওনাকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করানো হলো। জাহান্নামের ভিতরে যাওয়ার পর দেখলেন কিছু মানুষের নখ হলো লম্বা লম্বা তামার নখ। এই নখ দিয়ে নিজের চেহারার মধ্যে ক্ষত বিক্ষত করতেছেন, টপ টপ করে রক্তের ফোঁটা করে জমিন স্পর্শ করছে। আমার নবী ডাক দেয়া বলেন, জিবরিল, এরা কারা গো? হযরত জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার সমালোচনাকারিনী পুরুষ এবং নারী, যারা 2-4 জন বসে বসে মানুষের সমালোচনা করে। এজন্য শহীদের খালা এলাকার মা বোনদেরকে বলে যাবো, গো মা, জীবনে কারোর সমালোচনা করবো না, নিজের আমল নামা নিজে নষ্ট করবো না, নিজের হাতে নিজের পায়ে কোরআন মারবো না। নবীজিকে আরো সামনে নেওয়া হলো। নবীজি তাকায় দেখেন আরো কিছু মানুষ, যে মানুষগুলো কিছু মানুষগুলোকে
পাথরের আঘাতের দ্বারা তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আমার নবী ডাক দেয়া বলেন, ও জিবরাইল, এরা কারা গো? হযরত জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত মানুষ যারা নামাজের ব্যাপারে অবহেলা করত, নামাজ পড়ে না, নামাজের আজান শোনার পরে সঙ্গের থেকে দুইজন নামাজে যায়, একে তোমরা যাও, আজকে আমার কাপড় ভালো না, আজকে সমস্যা আছে, অসুবিধা আছে। আচ্ছা, দুইজন পাঠাই দিলেন, সমস্যার কথা বললেন। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আসে, তাইলে কি ওনাকেও এই কথা বলে তার ফেরত দেওয়া যাবে? যা যান, আজকে আমি প্রস্তুত না, আগামী শুক্রবার দিন জুমার নামাজের পরে পরে আসবেন, ওই সময় আমি রেডি। সুযোগ আছে নাকি? জোরে বলে আল্লাহ। তাইলে বোঝা যায় আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ফরজ করেছেন। মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। তবে সুসংবাদ দিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, তাদের আমলনামার ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। আল্লাহু আকবার বলেন। কেউ বলতে পারেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কেন দিলেন? 10 ওয়াক্ত দিতেন না হয় 4 ওয়াক্ত দিতেন, 3 ওয়াক্ত দিতেন? কারণ মানুষের ভিতরে 5টা ইন্দ্র আছে, যাকে পঞ্চ ইন্দ্র বলা হয়। একটা জিহ্বা, একটা কান, একটা নাক, একটা চোখ, আর একটা চামড়া, এটাকে পঞ্চ ইন্দ্র বলা হয়। জিহ্বা দিয়ে মানুষ 2 জিনিস অনুধাবন করতে পারে, কোনটা মজা কোনটা দিতা, সায়াসিনি ঠিক আছে কিনা, এটা সারাদিন চোখ দিয়ে তাকায় দেখলে বোঝা যাবে। জিহ্বাত লাগাইতে হবে, কথা ঠিক না? তাহলে জিহ্বা দিয়ে 2 জিনিস অনুধাবন করা যায়, কোনটা মজা লাগে কোনটা তিতা লাগে। এই জন্য জিহ্বার শুকরিয়া হিসেবে আল্লাহ 2 রাকাত ফজরের নামাজ পড়াচ্ছেন। কান দিয়ে চতুর্দিক থেকে আওয়াজ গ্রহণ করা যায়, কানের শুকরিয়া হিসেবে আল্লাহ 4 রাকাত যোহর ফরজ করেছেন। নাক দিয়ে চতুর্দিক থেকে ঘ্রাণ নেওয়া যায়, নাকের শুকরিয়া হিসেবে 4 রাকাত আসর দিয়েছেন। চোখ দিয়ে 3 দিক কভার করা যায়, সামনে ডাইনে বামে, পেছন দিয়ে দেখা যায় না, এই জন্য চোখের শুকরিয়া হিসেবে আল্লাহ 3 রাকাত মাগরিব দিয়েছেন। আর চামড়া দিয়ে 4 জিনিস অনুধাবন করা যায়, কোনটা শক্ত কোনটা নরম, কোনটা ঠান্ডা কোনটা গরম, চামড়া লাগিলেই বোঝা যাবে। এই জন্য চামড়ার শুকরিয়া হিসেবে আল্লাহ 4 রাকাত এশা দিয়েছে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আল্লাহর দেওয়া এই ইন্দ্রিয়গুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। এ মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। নবীজি বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, আমি বিশ্ব নবী নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। আর যারা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হবে না, তার ব্যাপারে আমার নবীজির কোনো জিম্মাদারি না। নবীজিকে আরো একটু সামনে নেওয়া হলো। নবীজি তাকে দেখে কিছু নারীদেরকে লোহার আংটার মধ্যে ভাবে লটকায় রাখা হয়েছে, তাদের শরীরে কাপড় নাই, বিবস্ত্র অবস্থায়। আমার নবী ডাক দেয়া বলেন, জিবরাইল, এরা কারা গো? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো বেপরদা নারী। আছে না নাই? জোরে বলে। দেখবেন এই রমজান মাসের মাত্র 8-10 দিন যাওয়ার পর থেকে কিছু নারীরা আছে, এরা মার্কেটিং এর জন্য জায়গা ওই কালীবাজার যায়, নরসিংদী এই স্টেশন রোড, ইন্ডেক্সের মধ্যে জায়গা মার্কেট করার জন্য। আর সারা জীবন আমরা ঘুরে আসছি আলিফ খালি পায়ের নিচে 1 নক্তা, পায়ের উপরে 2 নক্তা, এখন যে পেট খালি, ভিড় খালি, কপালের উপরে। আছে না নাই? এই ব্যাপারটা নারীরা যায় বাজার বন্দরে। মহিলাদেরকে আল্লাহ বাজার বন্দরে যাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন। আমাদের মাকে আল্লাহ সৃষ্টি করেছেন, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের 4 দেওয়ালের জায়গা। বাবা আদমের একটা বাম পাথর থেকে একটা পাকা হাড় নিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ এই শিক্ষা দিলেন, দুনিয়ার নারী জাতিরা, তোমাদেরকে জান্নাতের বাউন্ডারির ভেতর থেকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য তোমার কর্মক্ষেত্র হলো বাউন্ডারির ভেতরে, বিশেষ প্রয়োজন ছাড়া, বিশেষ জরুরত ছাড়া তোমাকে বাহিরে যাওয়ার কোনো পারমিশন নেই। তোমার কাজ হলো 4 দেওয়ালের ভিতরে, বাউন্ডারির ভিতরে তোমার কর্মস্থান। পুরুষ বাহিরে যাবে, পুরুষ বহিরাগত কাজ করবে, তুমি ভিতরগত কাজ করবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এখন উল্টা হয়ে গেছে।
গেছে মহিলারা যায় বাজারে, কোন তরকারির সাথে মাছটা কোনটা ম্যাচিং হবে এরা ম্যাচিং করে কিনে নিয়ে আসে। স্বামী বাজার করলে এই ঘরের বৈশাখের বাজারটা কত সুন্দর, দাঁড়ার সাথে যে চিংড়ি মাছ মিলে কোন মাছটা মিলবে মিলে কিনে, আর তোমার কোনো আহর বুদ্ধি নাই, তুমি বাজার করে এগুলো কি মানুষই খায় না গরু ছাগল? এমন জায়গায় ইট খোলা বাজারে নিজে মার্কেট করা বাজার করে লেগে আছে না নাই? আল্লাহ, এই বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। আরো কিছু নারী আমার ভাইরা আমার বন্ধুরা জাহান্নামের আগুনে জ্বলতে আছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মেরাজ থেকে আসার পর নারী জাতিকে, নারী সম্প্রদায়কে ওয়াজ করলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। নবী আমার ডাক দেয়া বলেন, ও নারী জাতিরা, তোমরা বেশি বেশি সদকা করো, কারণ তোমাদের অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখে আসি। কারণ তোমাদের মধ্যে দুইটা নাফরমানি বেশি পাওয়া যায়। এক নাম্বার হলো তাকফুনাল আশির, তোমরা স্বামীকে অবাধ্যচারণ করো, স্বামীর কথা মানো না। আবার স্লোগান লাগায়, বাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। নারীদের মধ্যে স্বামীর অবাধ্যতা আছে না নাই? জোরে বলে। সাদা সরাই এই শহীদের খোলার মহিলার আবার এমন না, এরা ভালো মানুষ, এদের বিপক্ষে খুব বলা যাবে না। কারণ এতদিন পরে শহীদের খোলাই, গত বছর ওয়াজ গেছে নষ্ট হইয়া, ওয়াজ করা গেল না। এবছর আইসা যদি আবার এদের বিপক্ষে শুরু করি, আগামী বছর তো দাওয়াতই মিস হবে, কথা ঠিক না? এই জন্য আবার ভাইরা, যদি এই এলাকার মহিলারা এমন থাকে, এরা সুন্দর হয়ে যাবে, এরা পর্দার ভিতরে থাকবে, আর বাহিরে যাবে না, স্বামীর বিরুদ্ধে কথা বলবে না। স্বামীর সাথে যারা আন্দোলন করে, জাহান্নামী নারী। আরো কিছু নারী জাহান্নামে নবীজি দেখে আসেন, তুকসিন্না লানা, যারা বেশি বেশি অভিসম্পাদ করে। দেখবেন স্বামীর সাথে ঝগড়া করে এমন শব্দ ব্যবহার করে, এই কুফাক্কার মুখ আমি আর দেখতাম না। কত মানুষ মরে কুফাক্কাটা মরতে নেই, গাড়ি তলে ঘুরে স্বামীর কুফাক্কা করে, এমন আছে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, তোমাদেরকে বলে যায়, কোনোদিন স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। এই মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, নবীজি আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন কিছু মানুষ রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। নবী আমার ডাক দেয়া বলেন, জিবরাইল, এরা কারা গো? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোরের দল, যারা দুনিয়াতে সুদ খাইতো। সুদখোর আছে না নাই? জোরে বলেন। আমাদের সমাজ তো আজকে সুদের দ্বারা একেবারে ভরপুর হয়ে গেছে। মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে আজকে সুদ ঢুকছে। এটা আবার ইংরেজি শব্দ ব্যবহার করে, ইন্টারেস্ট। এরা মনে করছে ইংরেজিতে পেলে মনে হয় এটা হালাল হয়ে যাবে। হারাম কখনো লেভেল পরিবর্তনের দ্বারা হালাল হয় না। আপনি যদি একটা বোতলের মধ্যে কিছু পেশাব, কিছু পায়খানা, কিছু অপবিত্র জিনিস মিলায়া পরে এটার উপরে আপনি লেখা দেন হালাল ড্রিঙ্কিং, একবারে পবিত্র হালাল বৈধ পানীয়, এটা যদি আপনি ইংরেজিতে লেখেন, এটা হালাল হবে না, হারামই থাকবে। ধরে বলেন, এই সুদী কারবার আমাদের সমাজে আছে। মিশকাত শরীফের বর্ণনা আসছে, সহিহ বুখারীতে বর্ণনা আসছে, দিরহামুর রিবা, এই সুদের একটা টাকা কেউ যদি বক্ষণ করে, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করার চেয়ে আরো মারাত্মক অন্যায় সে। নবীজির হাদিস, আমার কথা না। কোন মানুষ যদি রিবার একটা টাকা বক্ষণ করে, আপন মায়ের সাথে জিনা করার চেয়ে মারাত্মক অন্যায় সে। আজকে সুদে ঘুষে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সারাদিন রোজা রাখলাম, আর হারাম মালের দ্বারা সুদি টাকা দিয়া ওই সমাজের মধ্যে লক্ষ লক্ষ টাকা বিক্ষিপ্ত করে মানুষের কাছে দিয়ে রাখছে। প্রতি মাসে মাসে আমার ইন্টারেস্ট দেয়, আর এটা দিয়া বাজারের সেরা মাছ কিনে নিয়ে আসি, গোস্ত কিনে নিয়ে আসি। আমার বাজারের মানে রমজান মাসে খুব ভালো ভালো সেহরি খাই, ভালো ভালো ইফতারি করি। এই সমস্ত হারাম মালের দ্বারা সেহরি ইফতারি ভক্ষণ করে রোজা রাখার দ্বারা 2 পয়সার রোজার ফায়দা পাওয়া যাবে না, লাভ পাওয়া যাবে না। কারণ রমজানের রোজার জন্য শর্ত হলো তোমার সাহরি ইফতারি বৈধ হতে হবে, হালাল হইতে হবে। হারাম খাবারের দ্বারা তোমার সাহরি ভক্ষণ করলে অথবা ইফতার করলে তোমার সারাদিনের রোজা ভক্ষণ। ও ভাই, সুদের সবচেয়ে মানে নিম্ন একটা অপরাধের কথা আমি বলি। দেখেন, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক পশু পাখি, পশু গরু ছাগলের শরীরে অনেক সময় দেখা যায় পোকা হয়ে যায়। অনেক গরু বাতে পায়ের মধ্যে পোকা হয় কি হয় না, কি বলে?
যদি হয় আপনাদেরকে একটা তাবিজ শিখাই দেওয়া যায়, কোনো মৌলানা সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, কোনো ইমাম সাহেবের কাছে যায় না, কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই। 7 জন সদী ব্যক্তির নাম লিখবেন, সলমউদ্দিন, কলমউদ্দিন, কুফরউদ্দিন, আমিরউদ্দিন, সদরউদ্দিন, এই 7 জন এই সদী ব্যক্তির নাম না লেখা এভাবে একটা তাবিজ বানায় গরুটার গলার মধ্যে বেঁধে দিবেন। 5 মিনিট পরে দেখবেন পোকা যা আছে পোকা সব সাফ। যদি না পরে মনে করবেন এই 7 জনের মধ্যে একজন মনে আগে খাইতে মনে ছেড়ে দিচ্ছে, নাহলে বললো না। কথা ঠিক না বেঠিক বলে? সুদ ঘুষের ওয়াজ বেশি করণ যায় না, কারণ সুদ ঘুষের ওয়াজ বেশি করলে আবার এই বক্তা সাহেবের ওয়াজও বেশি মজা লাগবে না, আর ইমাম সাহেবের ইমামতিও বেশি দিন টিকবে। এক ব্যক্তি নতুন মসজিদের ইমামতি হয়েছে একেবারে শহরের ভালো এক মসজিদে। এই গিয়া আমার মতো সহজ সরল মানুষ তো প্রথম দিন গিয়েই সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করার পরে ওয়াজ টোয়াজ শেষ, নামাজ পড়ায় সবাই চলে গেছে। এখন সভাপতি সাহেব ওনার হুজরা শরীফে ঢুকছে, বিজ্ঞাত হুজুর, আমি যে এই কাজের সাথে জড়িত এটা আমরা কে ইনফরমেশন দিল, এটা আপনি প্রথম দিনে আমার বিরুদ্ধে শুরু করলেন, ব্যাপারটা কি বুঝলাম না। আমার বিরুদ্ধে প্রথম খুতবার মধ্যে আপনি আমার বিরুদ্ধে দিলেন, ব্যাপার কি? ইনফরমেশন কে দিছে আমরা? আচ্ছা ঠিক আছে, এটা চেঞ্জ করে দিন। পরে দ্বিতীয় সপ্তাহে বয়ান করছে ঘুষের বিরুদ্ধে। এখন সবাই চলে গেছে, চলে যাওয়ার পরে সেক্রেটারি সাহেবকে, হুজুর গত সপ্তাহে কইলেন এই সভাপতির বিরুদ্ধে, এই সপ্তাহে দেখা যায় আমার বিরুদ্ধে ধরছে। আপনার ইমামতি মসজিদে বেশি দিন টিকবে না, অন্য কোনো মসজিদ তালাশ করে। কথা ঠিক না বেঠিক বলে? আজকে আমাদের সমাজ সুদে জর্জরিত। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য হারাম মালের দ্বারা সাহরি ভক্ষণ করার জন্য ইফতার করা যাবে না। নবীজি আরো কতটুকু সামনে গেলেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলেন কিছু মানুষ তাদের পেটগুলো হলো ঘরের মতো বড় বড়, বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো হলো হাদিস শরীফের ভাষ্য এমন, পেটগুলো হলো ঘরের মতো বড় বড়, টিভির মতো দেখা যায় এর ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করছে। নবীজি বলেন, হুজুর ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলেন, হুজুর এদেরকে চিনতে পারছেন না? এরা হলো ঘুষখোরের দোষ, ঘুষ খায়, 40,000 টাকা বেতনে চাকরি করে, আর আপনার জনগণের কাজ করতে গেলে এই ফাইলটা এক টেবিল থেকে আরেক টেবিলে চেঞ্জ হবে না যদি একটু পকেট খরচ না দেওয়া হয়, টেবিল খরচ না দিলে অথবা চা পানির খরচ না দিলে 40 বছর ঘুরে থাকবো আপনার ফাইলে ধরতো। এই সমাজ চলে নাকি? চলে না। এই সমাজের ভিতরে এই কুকর্ম, এই অপকর্ম চলছে। আল্লাহু আকবার। আসেন আমরা একটু সামনের দিকে যাই। যে কথাটা বলতেছিলাম, আমি আমার মা বোনদেরকে বলে যাবো, যে মা বোনেরা কিবর শিকায়ত করে এরা জাহান্নামী, যে মা বোনগুলো বেপরদায় চলে জাহান্নামী, যে মা বোন মহিলারা স্বামীর কথা মানে না, স্বামীর সাথে বিরুদ্ধাচরণ করে, স্বামী একটা গুলি আরো 14 জবাব দেয়, এমন বেয়াদবা নারী যারা জাহান্নামের দাবিদার। আরো কিছু নারী আছে যারা হলো কান্নানা 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 অর্থ হলো অহংকারী নারী যারা হবে, এই অহংকারী নারীরাও জাহান্নামে যাবে। অনেক নারীরা আছে তাদের রূপের অহংকার, তাদের পোশাকের অহংকার, বাবার বংশের অহংকার। তুমি কি চেনো আমি কে? আমার বাবা 3 ফ্লোর চেয়ারম্যান ছিলাম, আমি চেয়ারম্যানের ঘরের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে আমি। আজকে তোমার বড় ভাগ্য, তোমার কপাল ভালো, আমার মতো একজন মেয়ে তুমি স্ত্রী হিসাবে পাইছো, আর আমাকে কদর করো না, আমাকে সম্মান করো। আরো কিছু মহিলা আছে মান্নানা, মান্নানা অর্থ হলো খোটা দানকারী মহিলা, খোটা দেয়। মহিলাদের মন খুব নরম, আপনি বিপদে পড়লে দেখবেন সবচেয়ে আগে মহিলার আগে আসে। আপনি সমস্যার কথাটা যদি বুঝাই বলতে পারেন, ওই মুরগি বেচার টাকা, ডিম বেচার টাকা আপনার খুলে দেবে, আর ঝগড়া লাগতেও দেরি নাই, এর আগেই আপনার খোটাও দিব তাড়াতাড়ি, দয়াও করবো তাড়াতাড়ি, খোটাও দিবে তাড়াতাড়ি। এটা এদের দোষ নাই, কারণ হলো একটা মহিলার গলার মধ্যে বাকেট নাই, গিয়ে দেখবেন হার এটা মহিলাদের নাই, যে চেক করে দেখতে পারে একটা মহিলার বাকেট নাই, একবারে ডাইরেক্ট। এই জন্য ভিতরে কোনো কথা থাকে না, বেশিক্ষণ কিছুক্ষণ থাকলে অস্থির হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এটা ফুটাপ না করতে পারে এদের কাছে শান্তি লাগে না, অসহ্য হয়ে যায়। কথা ঠিক না? এই জন্য যে নারীরা মান্না না ফোটা দেয় এরাও জাহান্নাম। আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে।
রমজানের রোজাকে রোজার মতো রাখার জন্য ইমাম গাজীলি বলেছেন 2 নাম্বার হলো জবানের হেফাজত করতে হবে, 3 নাম্বার কানের হেফাজত করতে হবে। কান দ্বারা গুনার কাজ করা যাবে না। সারাদিন রোজা রাখলাম আর সময় কাটানোর জন্য ইয়ারফোন লাগায় আমি গানবদ্ধ শুনলাম, সারাদিনের রোজা বরবাদ। আবার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো গুনার কাজ করা যাবে না। 4 নাম্বার, সারাদিন রোজা রাখলাম আর এই হাতের দ্বারা সুদের টাকা ঘুষের টাকা অবৈধ কাজ করো না, কলমের খুঁটা দিয়া অবৈধ কাজ করলাম। আমার একজন এক ঘটনা শোনাইছে, হুজুর আমি একজন বড় আল্লাহওয়ালা লোকের সাথে দেখা করছি, উনি বড় অফিসার, রমজান মাসে মসজিদে থাকে। একটা কাজের জন্য ওনার কাছে গেলাম, যাওয়ার পরে উনি আমার সাথে প্রথম কথাই বলতে চায় না। পরবর্তী যখন আমি 1 লক্ষ টাকার একটা বান্ডেল দিলাম, তখন উনি বলে দেখো এই অপবিত্র টাকা তো আমি ধরবো না, হাত লাগাবো না, এইটা মুসলমান নিচে যায় না আমাদের নিচে রেখে ওই রাখতো যায় না আমাদের নিচে আছে না নাই ধরে বলে। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনার কাজ করা যাবে না। 5 নাম্বার, অন্তর দিয়েও কোনো খারাপ জল্পনা করা যাবে না। 6 নাম্বার, সারাদিন রোজা রাখার পর মনের মধ্যে আশা রাখতে হবে রোজার বিনিময়ে রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন। আবার ভয় রাখতে হবে না জানি রোজাটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার ভয় রাখতে হবে, প্রতিদানের আশা রাখতে হবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং ভয়ের মধ্যবর্তী অবস্থা। কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, সহিহ তিরমিজি শরীফের 363 নাম্বার পৃষ্ঠার হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা ফরমান, as-sawmuni wa ana ajzi bihi। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা বান্দিরা রোজা রাখে আমি আল্লাহর জন্য, আর রোজার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দান করব। রোজার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। কেন নিজের হাতে দিবেন? হাদিসের ব্যাখ্যা আসছে, প্রত্যেকটা আমল দেখা যায়। আমি নামাজ পড়লে নামাজের রুকু সিজদা আরেকজনে দেখে, যাকাত দিলে আর 2-4 জন দেখে, মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যাকাত দিতেছে। হজে গেলে সারা এলাকার মানুষ জানে উনি হাজি সাহেব। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ দেখে না। ঘরের দরজা বন্ধ করে দিই, বাড়িতে আজকে কেউ নয়, বাসা বাড়ি সবাই একবার খালি ফ্রি। ফ্রিজের ভিতরে রকমারি খাবার আছে, ঠান্ডা পানি আছে, ইচ্ছা করলে আপনি পান করতে পারেন। তারপরে কিন্তু কোনো রোজাদার ব্যক্তি এটা করে না, কারণ তার ভিতরে একটাই মাত্র ভয়, যেটা কেউ দেখে না, সেটা দেখেন কে? জোরে বলেন, সেটা দেখেন কে? এক আল্লাহর ওলি বলছেন, আমার পরে আমি কাকে খেলাফত দিয়ে যাবো, একটু টেস্ট করার দরকার, পরীক্ষা করার দরকার। পরীক্ষা করার জন্য উনি মুরিদানদের হাতে বললেন, প্রত্যেক একটা মুরগি হাতে নাও, একটা ছুরি নাও, এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসবা যেন